মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে আরএমওকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ। চিকিৎসক সৌমেন দাসকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ সিআইডি। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, সৌমেন দাসের কাছ থেকে কি জানতে চাইল সিআইডি? দেখো, এদিন দুপুরবেলা ডাকা হয় প্রেসিডেন্ট মেডিকেল অফিসার বা আরএমও সৌমেন দাসকে, যিনি মেদিনীপুর মেডিকেল কলেজে ডিউটিতে থাকার কথা ছিল ওই দিনকে। অর্থাৎ যেদিন এই প্রসূতি মৃত্যু এবং প্রসূতি অসুস্থ যে ঘটনাটি ঘটলো, স্যালাইন কাণ্ডের ঘটনাটি ঘটলো, হইচই পড়লো, সেই দিন কিন্তু যে অপারেশন থিয়েটার সেখানে বা হাসপাতালে কোথায় ছিলেন না ছিলেন সেই বিষয়ে সিআইডি তদন্তকারীরা তারা জানতে চান বলে জানতে পারছি। সিআইডি শুধু দাবি করা হচ্ছে যে অভিযোগ জমা পড়েছে, অভিযোগে বলা হয়েছে আরএমও সৌমেন দাস তিনি হাসপাতালে থাকার কথা থাকলেও ওটি রুমে তিনি কিন্তু ছিলেন না, তিনি কোথায় গিয়েছিলেন সেই সমস্ত বিষয়ে যে অভিযোগ জমা পড়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই তদন্ত এবং জানতে চাওয়া হয়েছে ওনার কাছ থেকে। অন্যদিকে গত শনিবার দিনকে 4 জন জুনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি তদন্তকারী, তেমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। ধন্যবাদ পার্থপ্রতিম। কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ নিয়ে শুনানি শেষ। রাজ্য এবং সিবিআই এর দায়ের করার মামলার শুনানি শেষ হয়েছে। এক পক্ষের মামলা গ্রাহ্য হবে নাকি রাজ্য সিবিআই দুপক্ষের মামলা গ্রাহ্য হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো না আজ ঠিক কি হলো হাইকোর্টে, বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, দেখো, প্রথমেই বলি, কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল। তুমি জানো যে আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় শিয়ালদা আদালত আগেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ শুনিয়েছেন। এবং তারপরই যেটা হয় সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন জানানো হয় যে সঞ্জয় রায়ের যেন সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়। ঠিক এর পরপরই সিবিআই, তদন্তকারী সংস্থা সিবিআই, তারাও গিয়ে কলকাতা হাইকোর্টে একই আবেদন জানায় এবং সেই মামলারই শুনানি ছিল। এই মামলার শুনানিতে আগের দিন এই প্রশ্ন উঠেছিল যে রাজ্য সরকারের আদৌ কি এখতিয়ার আছে যে রাজ্য সরকার এসে এই ব্যাপারে সর্বোচ্চ সাজা দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে পারে কিনা। তার কারণ তুমি জানো যে রাজ্য সরকার অর্থাৎ কলকাতা পুলিশের হাতে এই মামলার তদন্তভার আগে ছিল, পরে কলকাতা পুলিশের হাত থেকে এই মামলার তদন্তভার চলে যায় হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে। তাই এই ক্ষেত্রে রাজ্যের ফের এখতিয়ার আছে কিনা তা নিয়ে হাইকোর্টে একটা প্রশ্ন ওঠে, যার জবাবে আজকে রাজ্যের তরফ থেকে বলা হয় যে সুপ্রিম কোর্টে বিভিন্ন সালের অন্তত 3টে অর্ডার তারা দেখিয়ে উল্লেখ করেন যে এই ক্ষেত্রে রাজ্য সাজার মেয়াদ বৃদ্ধি করতে হাইকোর্টে আবেদন জানাতেই পারে, কারণ এর আগের উদাহরণ সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের ক্ষেত্রে রয়েছে। তো এই নিয়ে সওয়াল জবাব চলে। সিবিআই তারাও এই মামলা দায়ের করেছেন এবং তারা যে জানায় যে তাদের মামলাটাই গ্রহণ করা হোক, তাদের কাছে সমস্ত তথ্য প্রমাণাদি আছে, তারা নতুন করে এফআইআর করে মামলার তদন্ত করছেন। কলকাতা পুলিশ যে সমস্ত তথ্য সংগ্রহ করেছিল সেগুলোও তাদের কাছে আছে, এছাড়া তাদের সংগ্রহিত তথ্য প্রমাণও তাদের কাছে আছে। তারা এই মামলায় চার্জশিট দিয়েছে, সেই অনুযায়ী সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে এবং তার সাজা হয়েছে। ফলে রাজ্যের আবেদন নয়, সিবিআইয়ের আবেদন গ্রহণ করা হোক। তো এই নিয়ে মামলা সওয়াল জবাব চলতে থাকে, যাতে বিচারপতি একটা সময় বলেন যে যেখানে দুপক্ষ একই আবেদন নিয়ে মামলা করেছে তাহলে এত সওয়াল জবাব কেন। একেবারেই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাই বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক, এমনই দাবি আরজিকর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা। জুবিয়েছে রাজ্য পুলিশ, সেবার কাজ করছে না সিবিআই, আদালত বিচার করুক। হাইকোর্টে ফাঁসি চেয়ে রাজ্য এবং সিবিআই এর আবেদনের প্রেক্ষিতে প্রতিক্রিয়া মৃতার পরিবারের। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করে দেবেন। এখন এই মুহূর্তে আপনারা কী চাইছেন? আমরা তো বললাম যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়ে এসে এবং বিচারের মধ্যে এনে
কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। রাজ্য সরকার যে ফাঁসির আবেদন করেছে তাহলে সেটাকে কি আপনারা সমর্থন করছেন না বিরোধিতা করছেন? আমরা সব কিছুতেই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সবার উপরে আস্থা আছে। যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরও বেশি বাড়বে। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন।